মুমিনের আলামত জিকির বেশি করা, আর মুনাফিকের আলামত, আমার কথাকে বোঝা যায়? মুমিনের আলামত কি জিকির বেশি করা না কম করা? মুনাফিকের আলামত কি বেশি না কম? বর্তমানে আমাদের ভিতরে জিকির বেশি না কম? তাহলে বোঝা গেল যে আমাদের ইমানের ভিতরে দুর্বলতা আসছে, নেফাকি ঢুকতেছে। কথা ঠিক না? এই নেফাকি দূর করতে হলে আল্লাহর জিকির বাড়াই দেওয়া লাগবে। সর্বত্রই দেখা যায় যে আমাদের আমলের যে ঘাটতি, মূল কারণ বিশ্লেষণ করলে দেখা যায় আমাদের জিকিরে ঘাটতি। এই জন্য জিকির, আল্লাহর জিকির বেশি করতে রাজি আছি ইনশাআল্লাহ। জিকির শুধু জবানে করলেই হয় না, জিকির দিলের সাথেও করতে হয়। দিল আর জবান, কলব এবং জবান একত্রিত করিয়া জিকির করলে সেই জিকির মাওলার আরশে যায়। সেই কলবের ভিতরে জিকির বসানোর জন্য হইল এই জবানের জিকির। জিকির করার সময় খেয়াল সহ জিকির করার জন্য আল্লাহর ওলিরা পরামর্শ দিয়েছেন যে যখন তুমি জিকির করতে বসবা, জিকির করতেছো আল্লাহ, জবানে জিকির আল্লাহর, তোমার দিলে খেয়াল দুনিয়ার, এই জিকির হইল না। এই জন্য তোমার দিলে কলবেও যেন আল্লাহরই জিকির বসাইতে পারো, এই চেষ্টার জন্য তুমি চক্ষুটা বন্ধ করে আল্লাহর জিকিরে বসো। লাভ কি? শয়তান তোমাকে ধোঁকা দিয়ে তোমার জিকিরের খেয়াল সহজে ছুটাইতে পারবে না। এই নিয়ম অনুযায়ী যদি আমরা কিছু সময় আল্লাহর জিকির করতে পারি, আল্লাহর ফজলে অল্প জিকিরের মাধ্যমে আল্লাহ আমাদের দিলের ভিতরে পরিবর্তন দিতে পারে কিনা। কিছু সময় আল্লাহর জিকির করবো, একটু চক্ষুটা বন্ধ করে খেয়ালের সাথে আল্লাহকে নিয়েই জিকির করতে রাজি আছে ইনশাআল্লাহ। হুজুর আল্লাহকে নিয়েই কেমনে জিকির করে? আমি বলি না, আল্লাহ পাক কালামে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে ফরমান, আনা মাহু ইজ জাকারানি। বান্দা যখন আমি আল্লাহর জিকিরের জন্য তার ঠোঁট লাগান শুরু করে, আমি মাওলা কুদরতিভাবে তার সাথে বসিয়ে যাই। এই ইয়াকিন যদি আপনার আমার ভিতরে থাকে যে আমি এখন জিকির শুরু করছি, আমার সাথে কে বসছে, তাহলে এখন আমি আল্লাহকে নিয়েই জিকির করতেছি। কথা ঠিক কিনা? যখন আমি আল্লাহকে নিয়ে জিকির করতেছি, আমার আল্লাহ আমার জিকির শোনে কি শোনে না? এজন্য সবাই একটু চক্ষুটা বন্ধ করে দেন, একটু সবাই চক্ষু বন্ধ করে খেয়ালের সাথে জিকির করব। এই যে চক্ষু বন্ধ হয়ে গেছে, এখন একটু অন্ধকার হয়ে আসছে। এখন মনকে জিজ্ঞাসা করি, ওরে মন, এই চক্ষু এখন ইচ্ছা করলে আবার খুলতে পারবো, কিন্তু এমন একটা দিন আসবে এই চক্ষু চিরতরে বন্ধ হইয়া যাবে।